সমালোচনা সর্বক্ষেত্রে হয়। এই দেখো না, আজকেই আমি দেখলাম, আচ্ছা তোমরা সবাই জানো যে আমি ভিডিওটা আগের দিন করে রাখি, তাও যারা নতুন দেখছে তাদের জন্য। আর যারা নতুন দেখছে তাদের জন্য এই কথাটাই বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছো, যদি আমার চ্যানেলটি ভালো লাগে, তোমাদের অবশ্যই ভালো লাগতে হবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসাই তো আমি এত দূর। যাই হোক, যেটা বলছিলাম আর কি, সন্ধ্যেবেলা দেখলাম 4% ডিএ বেড়েছে। হ্যাঁ, রাজ্য সরকারের কর্মচারীদের এবং তার সাথে পেনশনারদের, ঠিক আছে, তো স্টাফেদের বলা যেতে পারে রাজ্য সরকারে, তো 4% ডিএ বেড়েছে। আমি চ্যানেলটা ঘুরি ঘাড়ি দেখলাম যে এতেও সমালোচনা, বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা, নেতা নেত্রীদের। কিন্তু ভেবে দেখতে গেলে দেখো, একটা বিষয় তো ঠিক যে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই না? কিন্তু যারা সমালোচনা করছে তারাও কিন্তু ভুল কিছুই বলছে না, কারণ যেটা বকেয়া আছে সেটা যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। যাই হোক, সেটা আমার এখন এখানের বক্তব্য বিষয় নয়। আমি এটাই তোমাদের বোঝাতে চাইলাম যে সমালোচনা সর্বক্ষেত্রে হয়, সর্ববিষয়ে হয়, ঠিক আছে? আর সমালোচনা থেকে মানুষ তো শেখে, মানুষ সমৃদ্ধি হয়। সমালোচনা সবসময় আপনার পক্ষে পক্ষে কথা বলবে সেই রকম সমালোচনা হয়, বিপক্ষে হয়, এবং পক্ষে বিপক্ষে মিশ্রিত সমালোচনা হয়। সমালোচনা অনেক ধরনের হয়। আচ্ছা, টুকলি একটা ভদ্রলোককে কমেন্ট বক্সে ঝুলিয়েছে, ঠিক আছে? সেই ভদ্রলোককে আমি মাঝে মাঝে লাইভে কিংবা মাঝে মাঝে ভিডিওতে কমেন্টস করতে দেখতাম, বাট ওনার চ্যানেলটা আমার কখনো ভিজিট করা হয়নি। যাই হোক, যখন কমিউনিটিতে ঝুলালো তখন তো একটু দেখতেই হবে ভদ্রলোকের বক্তব্য। একটা ভিডিওয়ে জাস্ট অন করেছিলাম, সেটা হচ্ছে সমালোচনা নিয়ে ওনার বক্তব্যটা কি। যাই হোক, উনি সমালোচনা নিয়ে অনেক কিছু বক্তব্য রেখেছেন। আমার মনে হয় উনি এই যে সমালোচনা যারা করে তাদের নিয়ে যে বক্তব্য রেখেছেন, তার মানে উনিও একজন সমালোচক। তাই আমার উত্তর হচ্ছে ওনার কাছে, উনি যেই কথাগুলো ঠিক বললেন, উনি সেটাই উনি আর কি। তো এর থেকে ভালো আনসার আর কিছু হতে পারে না। সমালোচনা সব ক্ষেত্রেই থাকবে মশাই, সমালোচনা ছাড়া মানুষ বাঁচে না। আর শুনুন মশাই, আপনি জানি না আমার ভিডিও দেখেন কিনা, হয়তো দেখেন, হয়তো দেখেই আপনার মনে হয়েছে সমালোচনাটা বন্ধ হওয়া দরকার, কিন্তু আপনি এক প্রকার সমালোচনা করছেন অবশ্যই, যে বিষয় হোক। এক একজনের বিষয় কিন্তু আলাদা থাকে, তাই না? কেউ খেলা দেখতে ভালোবাসে, কেউ আবার সাঁতার দেখতে ভালোবাসে, খেলার মধ্যেও তো আবার ভাগ আছে, কেউ আবার ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে, কেউ ফুটবল খেলা দেখতে ভালোবাসে, কেউ রান্নার চ্যানেল দেখতে ভালোবাসে, কেউ কুস্তি ভালোবাসে। সবকিছুই তো একটা ব্যাপার আছে না মশাই? তো যাই হোক মশাই, আপনাকে একটা কথা বলি, এই যে আপনার সমালোচনা নিয়ে এত বক্তব্য, এত কিছু বললেন আপনি, হ্যাঁ, তো বলি আপনার যে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, জানি না আপনি বিবাহিত না অবিবাহিত, যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি আপনি তার উপর একদম ভরসা করেন, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভরসার জায়গা তৈরি হয়। আপনি ধরুন বিছানায় হাত রাখছেন, হঠাৎ করে একদিন দেখলেন আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে নেই, তিনি অন্য একটি ঘরে লাইভ ভিডিওতে সেক্স চ্যাট করছেন, কিংবা আপনি দেখলেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছে, সবই পরকীয়ারই পাঠ। বা আপনার স্ত্রী আপনাকে বলল যে আমি যাচ্ছি একটা জায়গায়, কোনো রিলেটিভের বাড়িতে, এত বছর বিয়ে হয়ে গেছে, আপনি বিশ্বাস করলেন, কিন্তু গেল কোথায়? উনি একটা পরপুরুষের সাথে লিভিং করতে। ভালো লাগবে? মেনে নেবেন? তো সাপোর্ট করার আগে একটু দেখে নেবেন। আর যার বিষয় যে কোনো বিষয় আপনি বক্তব্য রাখার আগে একটু ভেবে নেবেন যে আপনি কি বলতে চাইছেন, কি বলছেন, ঠিক আছে? আর আপনি আমার বক্তব্যগুলোও একটু শুনে বোঝার চেষ্টা করবেন, যদিও বা সবার কাছ থেকে তো সবকিছু আশা করা যায় না। আপনার কাছ থেকে যে আমি ভালো কিছু আশা করব সেটাও তো নয়, আবার আপনি যেটা আমার কাছ থেকে চাইছেন সেটা যে আমি দিতে পারবো সেটাও নয়। যাই হোক, এরকম মিলিয়ে মিশিয়েই আর কি মানুষ। না, আপনাকে এটা আর কি বললাম, আপনার যদি আপনার বাচ্চা আপনাকে ছেড়ে যদি আপনার স্ত্রী কিছুদিনের জন্য অন্য কারোর সাথে লিভিং করে, তারপরে ধরুন আপনার কাছে এসে বললো সরি, ভুল হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, বা একটা রাত আমি ওর সাথে কাটিয়েছি আর কি, আপনার রিয়াকশনটা কি হবে? তাই না? সমালোচনা এমন একটা মানুষকে নিয়েই মানুষ করে, হতে পারে তার থেকে আমি পিছিয়ে রয়েছি, তাই না? হতে পারে তার উপর আমার অনেক রাগ রয়েছে, হতে পারে আমি সমাজ শুদ্ধিকরণ করছি। মশাই, আপনি যেরকম সমাজ কি বলবো, এরকম পরকীয়াকে প্রমোট করে
বা পরকীয়ার পক্ষে কথা বলে সমাজ শুদ্ধিকরণ করছেন। ভালো মানুষের আড়ালে মানে জঘন্য রূপটা খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। যাই হোক, আপনাকে দেখে যথেষ্ট ভদ্রলোক মনে হয়, কিন্তু ভেতরে বাবা কি আছে সে তো আমি জানি না, তাই না? ভেতরে ভেতরে হতেও পারে রাসলীলাইয়া। যাই হোক, দুষ্টু। তো টুকলি লাইভে এই কথাটা বলছে, অবশ্যই লাইভে এই কথাটা বলছে যে তোমার দুঃখ দেখলে কেউ হাসবে, আবার মানে তোমার দুঃখ এবং কান্না এটা দেখলে কেউ হাসবে, আবার তুমি হাসতে দেখলে হিংসায় জ্বলে পুড়ে মরবে। সেটা টুকলির ক্ষেত্রেও বর্তায় অবশ্যই। কিন্তু যে মানে যতই শত্রু হোক, কারোর কান্না দেখে কখনো হাসি পায় এটা আমি জানি না। সামনাসামনি কেউ হাসবে না, পিছনে হাসতেও পারে। যাই হোক, সে মানুষের পর্যায়ে পড়ে না। আচ্ছা, এবার আরেকটা কথা এখানে আছে যে যেই মানুষটা হাসছে অপরের মানুষটাকে দেখে, সেই মানুষটা যে মানুষটা হাসছে তার কান্নায় কোনোদিন হাসেনি তো। এটাও তো ভেবে দেখার বিষয় আছে নাকি টুকলি? হয়তো সেও হয়তো তার দুঃখে হেসেছে, তাই সেই মানুষটাও হেসে বুঝিয়ে দিল যে দেখ কেমন লাগে। দেখতে গেলে অবশ্যই পয়সা লাগে। যাই হোক, টুকলি আজকে রান্না করলো ডালিয়া। সেই ডালিয়াটা না ছিল, কি বলবো, না ছিল কোনো মশলা, নিজেই বলেছে পাতলা একটা সিটি মেরে দিয়েছে, সেই নাকি ডালিয়া ভ্যাদভ্যাদা গন্ধ হবে। ওর মধ্যে একটু ধনে পাতা দিতে হতো, একটু ফোড়ন দিতে হতো, আর একটু ঘি দিতে হতো। প্রেশারে যে কোনো জিনিস তুমি রান্না করবে, প্রেশারে কি মানুষে কেন করে? যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটা কম লাগে, ঠিক আছে? কিন্তু প্রেশারে যখন তোমার ভেপারে সমস্ত হচ্ছে, সেটাতে তেল যাচ্ছে না, তো সেই রান্নার স্বাদ কিন্তু সেরকম হবে না। সেই রান্নাটার মধ্যে একটু তেলের ছক লাগাতে হবে কিংবা ঘিয়ের ছক লাগাতে হবে। যাই হোক, বামুনটাকে যা খেতে দেবে তাই খাবে। বামুনটার চুলটা বড্ড পেকে গেছে। টুকলি আবার লাইভে বলছে মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ রে, क्या बोल रहे हो तुम? हाँ, বামুনকে আমরা দেখে রাখবো না তো কে দেখে রাখবে, তাই না? হতেই পারে মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু মাসি যে দরদটা দিয়েছে সেই দরদটায় তো অবশ্যই কাজ হচ্ছে নাকি। যাই হোক, টুকলি বাসি ডাল সেটা রয়ে গেছে, মাছের ঝোল, তার সাথে কুমড়ো ভাজা। কুমড়ি টুকলির আবার কুমড়ি। তো যাই হোক, যে মেয়েটি কাজ করছিল টুকলি তাকে বারণ করে দিয়েছে যে বাসন মাজবে না। আসলে আমার দর্শক বন্ধুরা না অনেকদিন আগে থেকেই ধরে নিয়েছে যে কাজের লোক নেই। আর দর্শক বন্ধুরা যেটা বলে সেটা কিন্তু খুব একটা ভুল না। দর্শক বন্ধুরা বলছে যে মাঝে মাঝে টুকলি মানে মেয়েটিকে ডেকে ঘর পোছে এবং পার ডে একটা টাকা দেয়, মান্থলি সে রাখে না। হতেও পারে, কিংবা আমার দর্শকরা যে বলছিল বাসন মাজার লোক নেই, সেটা কিন্তু একেবারেই ঠিক বলেছে। কারণ অনেক দিন আগে গামলা দেখে ধরে ফেলেছিল, কিন্তু টুকলি খুব চালাক, খুব স্মার্টগিরি করে সমস্ত কাজ করে। প্রথমে কিছু স্বীকার করে না, তারপরে যখন ধরে ফেলে মানুষ, অনেক দিন এটা নিয়ে চর্চা হয়, যখন আর মানে পালানোর পথ পায় না, ঠিক সেই সময় স্বীকার করে। যেমনটি কিনা জয় বাবা লোকনাথ আছে না, লোকনাথ বাবাকে নিয়ে আমি কিন্তু এখানে খিল্লি করতে বসিনি, কিন্তু বাবা শুনেছে, বাবা বুঝেছে, বাবা জানে যে কোন মানুষটা সৎ আর কোন মানুষটা অসৎ। যাই হোক, যে মানুষটা অসৎ সে তার চাকরি চলে যাওয়াটাই ভালো। এই চাকরি নাটকটা আর কতদিন? যাই হোক, টুকলি আবার একদিন ভিডিওতে বলছে ওর নাকি আবার সিনিয়র। হায় 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 হায়, ওর সিনিয়ররা তাহলে কি 80-90 বছরে মানে ঘাটে ওঠার টাইমে ওই অফিসে গিয়ে বসেছিল? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আবার টুকলি লাইভটা শুরু করার সময় কে রে ওখানে, কে? টুকলির ছায়া, পেতনি, আবার কে? যা করছিল। তারপরে লাইভ চলছে, ভেড়াটা ভ্যা 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 করে গান করছে। হঠাৎ করে টুকলির লাইভটা নাকি অন্য কেউ অপারেট করছে। টুকলি তখন বলছে আরে তুমি চালাও দর্শকদের সাথে কথা চালাও। বামুন তো আবার সব কমেন্টস পড়তে পারে না, কিছু কিছু পড়তে পারে, বাট সব ফ্লুয়েন্স টুকলির মতন পড়তে পারে না। আবার টুকলি কিন্তু সময় বুঝে বামুনকে চুপ করিয়েও দেয়। অনেকে তো বলছে যে খেয়েছে বোধহয় জয় বাংলা আর কি। তো জানি না
খেয়েছে কিনা। তবে বামনের একটু বেশি বকা অভ্যাস আছে, আর টুকলি বেশি বকতে দেয় না। কথা না বললে বলে বামনকে চাবি দিয়া লাইকে পুতুল। কথা না বললে টুকলি বলে কথা বলো কথা বলো, আবার বেশি কথা বললে টুকলি আবার সেই টাইম মতন থামিয়ে দেয়, কারণ জানে বেশি কথা বলতে গিয়ে কোন আবার সত্যি কথা বলে ফেলবে বা কিছু একটা ভুল করে ফেলবে, সেইটা নিয়ে আবার সবাই খিল্লি ওড়াবে। তার থেকে বাবা এখনই থামো। আর দিন রাত্রির কমেন্ট বক্সে অভিশাপ মন্ত করছে, তার এই হবে, তার সেই হবে, তার সেই হবে, সেই হবে। ভগবান আছে তো এই সমস্ত দেখার জন্য। যদি ভগবান মনে করেন যে কারোর ক্ষতি হবে তো হবে, তাই না? তো যাই হোক, কে নাকি ওর চ্যানেলটাকে হ্যাক করে নেওয়ার চেষ্টা করছে। আমি তো ভাবলাম ওরে বাবা, কিন্তু না, ওয়াইটিতে আজকে একটা সমস্যা হচ্ছে, যেটা আমার সাথে হয়েছে। এক এক সময় এক এক দিন হয় আর কি। আমি মাঝখানে হঠাৎ করে কারো কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করতে পারছি না, ঠিক আছে? তো আমি কেন করতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছি। এই করতে গিয়ে আমার যে ভিডিওটা মানে 3 ঘন্টা আগে আপলোডিং হয়ে গেছে, সেটাও দেখাচ্ছে আপলোড, মানে পরে। আমি বললাম ওইটার জন্য সমস্যা হচ্ছে নাকি, ওইটা ডিলিট করে দিলাম, দেখলাম ভিডিওটাই চলে গেল। এবার ওয়াইটিতে রুলস আছে, বুঝেছো? তোমাদের বলি, মানে ভিডিও ডিলিট করা যাবে না। যাই হোক, পানিশমেন্ট আর কি দেবে, লিস্ট ডাউন করে দিলে দেবে, আর কি করা যাবে। হয়ে গেছে মিস্টেক, আমি তার ইচ্ছাকৃত করিনি। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তারপরে টুকলি আবার এই বক্তব্য রাখলো যে তুমি যদি কাউকে হেল্প করো, সেই মানুষটা ভাববে যে প্রাপ্তি বা দেখো এখনকার দিনে যদি তুমি কাউকে হেল্প করো তো তার কাছ থেকে তুমি বাস খাবেই, কিন্তু তাই বলে সবার কাছ থেকে না। আর পৃথিবীতে সব মানুষ এখনো খারাপ হয়ে যায়নি, অনেক মানুষই আছে ভালো, যারা এখনো পর্যন্ত ভালো না থাকলে এই পৃথিবী চলতো না। অনেক মানুষই আছে ভালো, তবে খারাপের পরিমাণটা এখন কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। কিন্তু তুমি যদি কাউকে কোনো উপকার করো তো তুমি এক্সপেকটেশন রাখবে না যে আমি ওকে এই উপকারটা করলাম, তার বিনিময়ে আমি ওর কাছ থেকে ওইটা পাবো। এইটাই যদি তুমি রাখতে যাও তাহলেই তুমি হতাশাগ্রস্ত হবে, ঠিক আছে? তো উপকার করে যাও, ফলের আশা করো না, এই হচ্ছে মানে মধ্যা বিষয় আর কি। তো যাই হোক, টুকলি কিন্তু এখন সময় পেলেই লাইভে চলে আসবে বলছি, মানে রোজই একটা হাইফাই আছে, তো হাইফাইয়ের মাধ্যমে একটু গেজাবে তোমাদের সাথে। হ্যাঁ, ওর মাধ্যমেও একটু কি বলবো ভিডিও, মানে কি বলবো, মানে ভিউজ হবে, ওর মাধ্যমে একটু আর্নিং হবে। যদি বুঝতেই পারছো চাকরিটা চলে গেছে, প্লাস বামন হচ্ছে রাত্রিরে হ্যাপি টু ড্রাইভ করতে পারছে না, তো কিছু তো একটা করতে হবে, তো সেই কারণে লাইভ টাইপ করছে। যাই হোক ভালো। এবং লাইভে কে আসবে না কি সুন্দর বলে দিতে পারে, বলো তো। তার মানে বুঝতেই পারছো, আবার লাইভে ডেকে নেয় এই ফোন করে, এই আসো ওই আসো, আবার বলে দেয় কুইন বাড়িতে নেই, কিং বাড়িতে নেই, কিং এখানে গেছে, কুইন এখানে গেছে। তার মানে সেটাই থাকে যে আমি এই করব, আসবে তো হোয়াটসঅ্যাপে কথা হয়ে যাবে, বুঝেছো তো? এই হয়েছে ব্যাপার। সবই সেটিং এর খেলা, সেটিং সবসময় সেটিং করে করে ভিডিও করে, বুঝতে পেরেছো? সেটিং ছাড়া কোনো কিচ্ছু নেই। আরে তবে টুকলি কিন্তু শ্বশুরবাড়ির নিন্দা কিছুতেই ছাড়তে পারছে না। আচ্ছা, শ্বশুর বাড়ি, তাই না? একটা জায়গায় খারাপ হয়, দুটো জায়গায় খারাপ হয়, আর প্রত্যেকটা মানুষের সাথেই বন্ডিং থাকে না, তাহলে বুঝে নিতে হবে যে আমারই কিছু গালতি আছে। না, এটা টুকলি অনেকবার স্বীকার করেছে, হয়তো আমারই দোষ, সেই। কিন্তু এত সুন্দর ভালো মানুষের এত সুন্দর অ্যাক্টিং করে, মানে যেটা আর না বলে থাকতে পারি না আর কি, বুঝেছো? এখন ইটিং শোতেও ফেস দেখাতে শুরু করে দিয়েছে। পয়সার বাবা খুব দরকার এই মাসে, এমনি আর্নিং ফার্নিং সবারই কম টম ঢুকছে বাবা। যে করে হোক চ্যানেল আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে, দাঁড় করাতে হবে। টুকলির চ্যানেল, টুকলি বুঝবে। আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।